নমস্কার। অ্যাওয়ারনেস উইথ দাসজিতে আপনাদেরকে স্বাগত জানাই। মমতা ব্যানার্জির কিলা, মমতা ব্যানার্জির দুর্গ একদম তাসের ঘরের মতো যে ভেঙে গেছে, এটা নতুন করে আর কিছু বলার নেই। যে মানুষ, যার যেমন অহংকার, তার পতন ঠিক এইভাবেই হয়। যে লোকের সংসার উজড়ে দেয়, ভেঙে তছনছ করে দেয়, তার সংসার কিন্তু এইভাবেই ভেঙে যায়, এর থেকে আরো করুণ অবস্থা হয়ে যায়। মমতা ব্যানার্জির যে ঔদ্ধত্য, যে অহংকার, যে মনে মনে এত জালিয়াতি বুদ্ধি ছিল, আজকে তার 215টা এমএলএ থাকা সত্ত্বেও সেই কংগ্রেস থেকে এমএলএ ভাঙিয়ে নেওয়া, বিজেপি থেকে এমএলএ ভাঙিয়ে নেওয়া, পর্যুদস্ত করা, কেসের পর কেস দেওয়া, লোককে সন্ত্রস্ত করে রাখা। সব থেকে বড় কথা হচ্ছে যে এরকম একটা বস্তি বাড়ির মেয়ে এত বড় একটা রাজপ্রাসাদের মতো যে ক্ষমতা উপভোগ করছিল, এবং সেই ছত্রছায়ায় তার যে ভাইপো, যে ঔদ্ধত্য, সে ভেবে নিয়েছিল যে পশ্চিমবঙ্গ রাজ্যটার মালিক সে নিজে। পশ্চিমবঙ্গের যত জনতা আছে, পাবলিক আছে, তার বদন্যতায় চলবে, তার ইশারাতে চলবে, পায়ের নিচে থাকবে। ছোট বড় জ্ঞান তো নেই, শিক্ষা দীক্ষার পুরো অভাব আছে এই ব্যানার্জি পরিবারের। এই যে ভাইপো এত ঔদ্ধত্য, এত ধড়িবাজ, ধান্দাবাজ এবং 420 টাইপের ছেলে, এরকম কিন্তু পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে নেই। এখনো পর্যন্ত ওর অহংকার, ঔদ্ধত্য এত বেশি, হেরে যাওয়ার পরও। এবং শুধু তাই নয়, নিজে যত সে রিপোর্টার হোক, মিডিয়া হাউস হোক বা সাধারণ মানুষ, প্রত্যেকেই কেস কাছারি দিয়ে পর্যুদস্ত করে রাখত। সমস্ত পুলিশ প্রশাসন তার নিয়ন্ত্রণে ছিল। নামেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় দরাজ সার্টিফিকেট বা মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপোকে এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছিলেন, এখন হেরে যাওয়ার পরও সেই জায়গা থেকে আর নামতে চাইছে না, নামার মতন তার ক্ষমতা নেই। সিআইডি, ইডি, সিবিআই, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট যেন কাঠের পুতুল হয়ে গেছিল এই ব্যানার্জি পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে। তারা ভাবতো ভারতবর্ষের বিচার ব্যবস্থা, সংবিধান, ভারতের বিচারপতি তাদের কেনা গোলাম, তারা যা বলবে তাই হবে। আর হবেই বা না কেন? দেখুন, আজকে ইডির ফাইল কেসটা নিয়ে এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি, সুপ্রিম কোর্টও কিছু করতে পারেনি, আরজি কর কাণ্ড কোনো সুরাহা করতে পারেনি। ভারতের বিচার ব্যবস্থাটা ঠিক এরকমই। যারা রাজনীতি করে, ক্ষমতাধারী যারা ক্ষমতা থাকে, তাদের কোনোদিন বিচার হয় না আর করতে পারে না। এটা আমি বলবো ভারতের বিচার ব্যবস্থার একটা নপুংসকতার একটা উদাহরণ। অভিষেক ব্যানার্জি বারবার ফাঁকি দিলেও সিআইডির চিঠির উত্তর দেখ বা ফাঁকি দেখ, এবার কিন্তু সেই সিআইডির জালে পড়েছে অভিষেক ব্যানার্জি। মুহুর্মুহু তার নানান রকমের প্রশ্ন উত্তর চলছে। এই যে ফেরেববাজ ভাইপো, সে ভেবেছিল যে পুলিশ কর্মীরা, যে সিআইডিরা অভিষেকের কথায় ওঠা বসা করতে হতো মমতা ব্যানার্জির ইশারাতে, যে আমার ভাইপোর কথায় ওঠা বসা করবে, আজকে সেই সিআইডি, সেই পুলিশ কর্মীরা অভিষেক ব্যানার্জিকে টেবিলে বসিয়ে প্রশ্নপত্র চলছে। সবাই দল থেকে বেরিয়ে গেছে। যারা মমতা ব্যানার্জি স্নেহভাজন ছিলেন, মমতা ব্যানার্জি সবসময় পা চেটে এবং মমতা ব্যানার্জিকে প্রতীক হিসাবে সামনে রেখে যে লুটোতরাজ চালু করেছিল, যারা হেরে গেছে, যারা জিতেছে, প্রত্যেকেই কিন্তু সমান দোষে দোষী। আজকে সেই সায়নী ঘোষ, যে সায়নী ঘোষের নাকি পার্টনারশিপে শান্তিনিকেতন বিল্ডিংটা আছে বা আরো অনেক কিছু থাকতে পারে, সেই সায়নী ঘোষ পাল্টে মেরে দিয়েছে। যে জুন মালিয়া, একটা ভিডিও ভাইরাল হয়েছে যে
4 তারিখের পরে সবাইকে কেটে কুচি কুচি করা হবে, সেই জুন মালিয়াও কিন্তু পাল্টি মেরেছে, দেবের মতন অভিনেতাও পাল্টি মেরেছে। সমস্ত সবার আগে কাকুলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে সবাই, আজকে মহুয়া মৈত্র সে কিন্তু পালিয়ে না গেলেও সে আরামসে নিজের জীবন কাটাচ্ছে লন্ডনে বসে। প্রত্যেকেই কিন্তু আজ কল্যাণ ব্যানার্জি মমতা ব্যানার্জির সঙ্গে আছেন বলছেন, থাকবেন বলছেন। এই ব্যানার্জি পরিবারের দায় দায়িত্ব যত কেস কাছারি মামলা লড়ছেন কিন্তু কল্যাণ ব্যানার্জি শুরু থেকেই। এই কল্যাণ ব্যানার্জি হঠাৎ করে আজকে বিদ্রোহী হয়ে গেলেন। তিনি বলছেন যে অভিষেকের জন্য আজকে আমাকে চোর চোর স্লোগানটা শুনতে হচ্ছে, আমাকে নিজেকে চোর অপবাদ নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে। এই ছেলেটার জন্য দলটা ভেঙে তছনছ হয়ে গেল, এই ছেলেটার জন্যই সবকিছু হয়েছে, আমি ওর কোনো কেস লড়বো না। এখন প্রশ্ন হচ্ছে, সবাই পালিয়ে গেল, যে যার মতন গুটিসুটি করে নিজের পিঠ বাঁচাবার জন্য, নিজের ব্যাংক ব্যালেন্স বাঁচাবার জন্য বিজেপিতে ঢুকে গেছে। বিজেপিতে ডাইরেক্ট ইনডাইরেক্টলি প্রত্যেকেই কিন্তু পা বাড়িয়ে আছে এবং বেশ কিছু নাম লিখিয়ে ফেলেছে। শুভেন্দু অধিকারী হুঙ্কার দিয়েছিলেন যে 11 জুন 2026 লিখে রেখে দিন, মমতা ব্যানার্জি ভেঙে তছনছ হয়ে যাবে এবং প্রাক্তনী হয়ে যাবে। হয়তো মে মাসের 4 তারিখে প্রাক্তনী হয়ে গেছেন। কল্যাণ ব্যানার্জি সঙ্গে সঙ্গে দিল্লি থেকে ছুটে আসছেন ব্যানার্জি পরিবারকে রক্ষা করতে, টিএমসি দলটাকে রক্ষা করার জন্য। মানে এক কথায় দারোয়ানের কাজ করছেন কল্যাণ ব্যানার্জি এবং জি হুজুর ভূমিকায় আছেন কল্যাণ ব্যানার্জি। সেই কল্যাণ ব্যানার্জি এখন ডিসিশন নিতে পারছেন না যে মমতার সঙ্গে থাকবেন কি থাকবেন না। অনেকে তো বেরিয়ে চলে গেল, দল ফাঁকা হয়ে গেল, মমতা ব্যানার্জির বাড়ি ফাঁকা হয়ে গেছে। এখন সে কি করবে? যার পরনাই ন্যস্ত অভিষেককে গালাগালি দিয়ে অভিষেকের সঙ্গে থাকবেন না, এই চোর ছেলেটা বা ফেরেববাজ ছেলেটার জন্য আজকে আমার নাম বদনাম হচ্ছে। টিএমসি দলটা ভেঙে তছনছ হয়ে গেল, খান খান হয়ে গেল। হওয়া সত্ত্বেও কিন্তু মমতা ব্যানার্জি এতটুকু উদ্বেগের মধ্যে নেই। ওনার একটাই চিন্তা, ভাইপোকে কিভাবে বাঁচানো যায়। কিন্তু ভাইপোর এই ঔদ্ধত্য বা ভাইপোর মধ্যে শরীরের মধ্যে কোনো ক্ষমা বা সহানুভূতি বা শরীর নরম করার মতন কোনো মানসিকতা তার নেই। যেমন ঔদ্ধত্য ছিল সেই ঔদ্ধত্যই তার কিন্তু আছে, চলছে। যতক্ষণ না তাকে কোমরে দড়ি বেঁধে সারা কলকাতা ঘুরিয়ে জেলে ঢোকাবে, আশা করি আমার মনে হয় তার ঔদ্ধত্য কিন্তু কোনোদিন কম হবে না। এই মুহূর্তে কল্যাণ ব্যানার্জি হয়ে গেছে মহাবিপদ। সে রায় রাখি না কুল রাখি অবস্থা। সে মমতার দলে থাকবে না অভিষেককে তাড়াবে, না যারা বিদ্রোহী বেরিয়ে গেছে তাদের পিছন পিছন ধরে মমতা ব্যানার্জি কালীঘাটের বাড়িটাকে টাটা বাই বাই করবে। কল্যাণ ব্যানার্জি এখন মহা ফ্যাসাদে পড়ে গেছে। মহাভারতের শকুনিকে আমরা কে না চিনি। এই মহাভারতের শকুনি ধৃতরাষ্ট্র কৌরব বংশকে ধ্বংস করার জন্য সেখানে এসেছিলেন এবং ধীরে ধীরে যেভাবে গেম প্ল্যান করে দুর্যোধনকে মানে বিদ্রোহী করে তুলেছিলেন এবং কৌরব বংশ ধ্বংসের একটা যে সূত্রধর শকুনি ছিলেন, ঠিক মমতা ব্যানার্জির শকুনি হচ্ছে কুণাল ঘোষ। কারণ কুণাল ঘোষ খুব হারে হারে জানে যে এই কুণাল ঘোষকে জেলে ঢুকিয়েছিলেন কিন্তু মমতা ব্যানার্জি, এবং কুণাল ঘোষ যে মমতা ব্যানার্জির বহু কিছু জানে সেটা মমতা ব্যানার্জি ভালো করে জানে। আর এই কুণাল ঘোষই কিন্তু দেখবেন যে শকুনির মতন পাশা উল্টে দেবে এবং শেষ দিন পর্যন্ত সে থাকবে যতক্ষণ না মমতা ব্যানার্জির 100% পতন হচ্ছে এবং টিএমসি ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে, দলের প্রতীক চিহ্নটা বেরিয়ে যাচ্ছে, ততদিন পর্যন্ত সে কালীঘাটে থাকবে। এটা আমার মনে হয় তার একটা শকুনের মতন বা শকুনির মতন প্রতিজ্ঞা। যে কল্যাণ ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে বাপ তুলিয়ে কথা বলেছিল, সেই কল্যাণ ব্যানার্জি এখন শুভেন্দুর প্রশংসা করছে। আশা করি, আমার মনে হয় অদূর ভবিষ্যতে হয়তো কল্যাণ ব্যানার্জি গুটিসুটি মিলে বিজেপির দলেও নাম লেখাতে পারে। এটা কিন্তু আশ্চর্যের কোনো বিষয় নয়। এই হচ্ছে এখন কেচ্ছা কেলেঙ্কারি। বন্দ্যোপাধ্যায় ফ্যামিলি এখন ব্যান্ড ও পাধ্যায় হয়ে গেছে, ব্যানার্জি ফ্যামিলি এখন ব্যান্ড হয়ে গেছে এবং বন্দ্যোপাধ্যায় এখন ব্যান্ড হয়ে গেছে।
এই ব্যান্ড ফ্যামিলি বা ব্যান্ডোপাধ্যায় মানে অপেরা পার্টি আগামী দিনে কি করে, কোথায় যায় এবং কোন দলে নাম লেখায়, সেটাই এখন আমাদের কাছে দেখার বিষয়। নমস্কার, ভিডিও অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, এই ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন। ধন্যবাদ।